নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করুন, যাতে জনসাধারণের মধ্যে বেশি বেশি করে পৌঁছে যায়। দুটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটি সিএএ সংক্রান্ত খবর, অন্যটি এসআইআর সংক্রান্ত খবর। আসুন এক এক করে খবরে আসি। প্রথম যে খবরটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিএএ সংক্রান্ত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নোটিফিকেশন জারি করে গেজেট প্রকাশ করেছে যে এখন থেকে সিএএ সংক্রান্ত আবেদনপত্র সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছে যাবে। এতদিন কি হতো, আপনি আবেদন করলে সেই আবেদনপত্র প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অভিবাসন দপ্তরে পৌঁছে যেত। তারপর পশ্চিমবঙ্গ অভিবাসন দপ্তর যদি মনে করে তবেই কেন্দ্রে ফরওয়ার্ড করত। এ সংক্রান্ত বহু নথি রাজ্যের অভিবাসন দপ্তরে জমা হয়ে আছে এবং কেন্দ্রে ফরওয়ার্ড করা হচ্ছে না ইচ্ছা করি। ফলে এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে সমস্যায় পড়ছেন আবেদনকারীরা। পশ্চিমবঙ্গ অভিবাসন দপ্তরের এই মনোভাব বুঝতে পেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখন সরাসরি আবেদনপত্র নেওয়ার জন্য গেজেট প্রকাশ করেছেন। এই জন্য ভারত সরকার একটি হাই ভোল্টেজ এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছেন। তাতে থাকবেন পোস্টাল ডিপার্টমেন্টের উচ্চ আধিকারিকরা এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা। এতে পশ্চিমবঙ্গ সরকারকে বাইপাস করে আবেদন করা যাবে এবং অতি তাড়াতাড়ি নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়া যাবে। এতদিন ধরে বড় অভিযোগ আসছিল দক্ষিণবঙ্গের মতুয়া সমাজের কাছ থেকে এবং উত্তরবঙ্গের রাজবংশী সমাজের কাছ থেকে যে তারা সিএ আবেদন করেও নাগরিকত্বের সার্টিফিকেট পাচ্ছেন না। এখন সে সমস্যা দূর হলো। একটি উদাহরণ দিলেই বিষয়টি আরও পরিষ্কার হবে। জলপাইগুড়িতে 9 বছরের বয়সী জবারানী সরকার বলে এক মেয়েকে তার বাবা বাংলাদেশ থেকে এনে 2013 সালে তার জেঠুর বাড়িতে রেখে দিয়ে যান। তিনি বাংলাদেশে তার মেয়েকে নিরাপদ ভাবছিলেন না। একটি বড় হলে তার বিয়ে হয় দেবাশিস সরকার নামে জলপাইগুড়ির এক ছেলের সঙ্গে। বিষয়টি পুলিশ জানতে পেরে জবারানী সরকারকে গ্রেপ্তার করে এবং তার সঙ্গে তার স্বামী দেবাশিস সরকারকেও বাংলাদেশে আশ্রয় দেওয়ার দায়ে গ্রেপ্তার করে। জবারানী সরকার ও তার স্বামী প্রথমে জলপাইগুড়ি জেলে, পরে কুচবিহার জেলে ও আলিপুরদুয়ার জেলে দীর্ঘদিন কাটিয়েছে। পরবর্তীকালে সিএএতে আবেদন করে তারা মুক্তি পায়। দেখুন তাদের ছবি। সিএএ আবেদন করা কত জরুরি তা বোঝানোর জন্য ঘটনাটি বললাম। যারা শুনলেন তারা ঘটনাটি আর সকলকে বলুন এবং বোঝান। যাদের এই জাতীয় সমস্যা আছে তারা অবিলম্বে সিএএতে আবেদন করুন। মমতা ব্যানার্জি মতুয়া সমাজকে বুঝিয়েছিল যে সিএএ আবেদন করলে তাদেরকে পুনরায় এনআরসির মাধ্যমে বাংলাদেশে ডিপোর্ট করা হবে। এটা যে মমতা ব্যানার্জির কত বড় ভাওতা সেটা উপরের ঘটনা থেকেই পরিষ্কার হয়ে যায়। মমতার রাজ্যে পুলিশ ধর্মীয় কারণে যে সকল হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তাদের খুঁজে পায়, কিন্তু যে কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে অবৈধভাবে, তাদের কিন্তু পুলিশ খুঁজে পায় না। এই জন্য মমতা ব্যানার্জি সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দেন না। মমতা ব্যানার্জি চান সীমান্ত উন্মুক্ত থাকুক এবং অবাধে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে তার ভোট ব্যাংক স্ফীত করুক। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 2 দিন ধরে যে সাম্প্রদায়িক অশান্তির আগুন ছড়ানো হলো, কারা করেছে এসব মমতা ব্যানার্জি কি জানেন না? জানলেও কিছু করবেন না, কারণ এরা তাদের ফিক্সড ভোট ব্যাংক। দ্বিতীয় যে ঘটনাটি নিয়ে আলোচনা করব সেটি হলো এসআইআর সংক্রান্ত খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় সুজয় পালের
সভাপতিত্বে একটি হাই ভোল্টেজ মিটিং হয়। সেই মিটিংয়ে রাজ্য সরকারের প্রতিনিধি, রাজ্য নির্বাচন কমিশনের অধিকর্তা মনোজ আগরওয়াল এবং পুলিশের ডিআইজি মনোজ পাণ্ডে উপস্থিত ছিলেন। সেখানে স্থির হয় সমস্ত বিচারপতিদের আগামী 9 মার্চ পর্যন্ত সকল ধরনের ছুটি বাতিল করে দেওয়া হয়। বিচারপতিদের এখন এজলাস ও নানা গুরুত্বপূর্ণ মামলা ছেড়ে দিয়ে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হবে। ফলে বিচারপতিগণ রাজ্য সরকারের উপর ভয়ানক ক্ষুব্ধ হয়ে গেছেন। তাও আবার রাজ্যের 294টি বিধানসভা আসনের জন্য 294 জন বিচারপতি পাওয়া যাচ্ছে না, মেরে কেটে 250 বিচারপতি পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বলে কথা, সকলকেই তা মানতে হবে। রাজ্য সরকার যদি নির্বাচন কমিশনের সঙ্গে এই ফ্যাক্টরাগুলি না তুলত, তাহলে বিচার বিভাগকে এসআইআরের কাজে সংশ্লিষ্ট হতে হতো না। ভারতবর্ষে যে রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে তো বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে পশ্চিমবঙ্গে কেন? পশ্চিমবঙ্গ সরকারের বেশি পাকামির জন্য এসব হচ্ছে। নির্বাচন কমিশনে এখন বড় অবস্থা। মমতা ব্যানার্জি এখন কাকে গালাগালি পারবেন? গালাগালি পারতে হলে তো বিচারপতিদের গালাগালি পারতে হয়। সেটা কি সম্ভব? নির্বাচন কমিশনকে এখন আর দোষ দেওয়া সম্ভব নয়। যা হয় ভালোর জন্যই হয়। গীতার এই মহান বাণীকে উদ্ধৃতি দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এখন মুখে কুলুপ এঁটে বসে আছেন। হাতটাকে কল্যাণ ব্যানার্জি বিজয় বলে প্রচার করছেন, তা করুন, তাতে কোনো অসুবিধা নেই। বিচারপতিরা 70 লক্ষ পেন্ডিং নথি দেখে মাথায় হাত দিয়ে বসেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সব নথি যাচাই বাছাই করা সম্ভব নয়। দেখা যাক মাননীয় বিচারপতিগণ কতটুকু এগোতে পারেন। আমরাও চাই পশ্চিমবঙ্গে এসআইআর সুষ্ঠুভাবে হোক। এতদিন ইআরও ও এইআরওদের ওপর চাপ সৃষ্টি করে ভোটারদের ঢুকিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার কি বিচারপতিদের ওপরও চাপ সৃষ্টি করে ভোটারদের ঢোকাবেন? সেটা কি সম্ভব? সময় কথা বলবে। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কাজটি হচ্ছে। বিচারপতিরা কারো প্ররোচনায় পা দিয়ে যদি ভোটারদের ঢোকান, সুপ্রিম কোর্টে তাদের জবাবদিহি করতে হবে। তৃণমূলের ভোটার ঢোকানো এখন আর অত সহজ হবে না। যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।